সুহাইদ ইবনু সাইদ রাদিয়াল্লাহু আনহু আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতিপয় লোক তাকে জিজ্ঞেস করে বলল, হে আল্লাহর রাসূল, কিয়ামত দিবসে আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তিনি আরো বললেন, দুপুরে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয়? চন্দ্রের 14 তারিখে মেঘমুক্ত অবস্থায় চন্দ্র দেখতে কি তোমাদের কষ্ট হয়? সকলে বললেন, হে আল্লাহর রাসূল, তা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তদ্রূপ কিয়ামতের দিবসে তোমাদের বারাকাতময় মহিমাময় প্রতিপালককে দেখতে কোনোই কষ্ট অনুভব হবে না, যেমন চন্দ্র ও সূর্য দেখতে কষ্ট অনুভব করো না। সেদিন এক ঘোষণাকারী ঘোষণা দিবে, যে যার উপাসনা করত সে আজ তার অনুসরণ করুক। তখন আল্লাহ ব্যতীত যারা অন্য দেবদেবী ও মূর্তি পূজার বেদির উপাসনা করত তাদের কেউ অবশিষ্ট থাকবে না, সকলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সৎ হোক এবং অসৎ যারা আল্লাহর ইবাদত করত তারাই কেবল অবশিষ্ট থাকবে, এবং কিতাবীদের যারা দেবদেবী ও বেদির উপাসক ছিল না তারাও বাকি থাকবে। এরপর ইহুদীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আল্লাহর পুত্র উজাইরের। তাদেরকে বলা হবে, মিথ্যা বলছো, আল্লাহর কোনো সন্তান বা স্ত্রী গ্রহণ করেননি, আল্লাহ কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। তোমরা কি চাও? তারা বলবে, হে আল্লাহ, আমাদের খুবই পিপাসা পেয়েছে, আমাদের পিপাসা নিবারণ করুন। প্রার্থনা শুনে তাদেরকে ইঙ্গিত করে মরীচিকাময় জাহান্নামের দিকে জমায়েত করা হবে। সেখানে আগুনের লেরিয়ান শিকা যেন পানির ঢেউ খেলবে, এর একাংশ আর এক অংশকে গ্রাস করতে থাকবে, তারা এতে ঝাঁপিয়ে পড়বে। এরপর খ্রিস্টানদেরকে ডাকা হবে। তারা বলবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আল্লাহর পুত্র মসীহ এর ঈসা এর উপাসনা করতাম। বলা হবে, মিথ্যা বলছো, আল্লাহ কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। জিজ্ঞাসা করা হবে, এখন কি চাও? তারা বলবে, হে আমাদের রব, আমাদের দারুণ পিপাসা পেয়েছে, আমাদের পিপাসা নিবারণ করুন। তখন তাদেরকেও পানির ঘাটে যাবার ইঙ্গিত করে জাহান্নামের দিকে হাঁকে নিয়ে জমায়েত করা হবে। এটিকে মরীচিকার ন্যায় মনে হবে। সেখানে আগুনের লেলিয়ান শিকা যেন পানির ঢেউ খেলছে, এর একাংশ অপর অংশকে গ্রাস করে নিবে। তারা তখন জাহান্নামে ঝাঁপিয়ে পড়তে থাকবে। শেষে সৎ হোক বা অসৎ হোক, এক আল্লাহর উপাসক ব্যতীত আর কেউ ময়দানে অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ তাআলা অপরিচিত আকৃতিতে তাদের নিকট আসবেন, বলবেন, সবাই তাদের স্ব উপাস্যের অনুসরণ করে চলে গেছে, আর তোমরা কার অপেক্ষা করছো? তারা বলবে, হে আমাদের প্রভু, যেখানে আমরা বেশি মুখোমুখি ছিলাম সে দুনিয়াতেই আমরা অপরাপর মানুষ থেকে পৃথক থেকেছি এবং তাদের সঙ্গী হইনি। তখন আল্লাহ বলবেন, আমি তো তোমাদের প্রভু। মুমিনরা বলবে, আমরা তোমার থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর সঙ্গে আমরা কিছুই শরিক করি না। এ কথা তারা 2 বা 3 বার বলবে। এমনকি কেউ কেউ অবাধ্যতা প্রদর্শনে অবতীর্ণ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আচ্ছা, তোমাদের নিকট এমন কোনো নিদর্শন আছে যার দ্বারায় তাকে তোমরা চিনতে পারো? তারা বলবে, অবশ্যই আছে। এরপর পায়ের ছাপ গোছা উন্মোচিত হবে। তখন পৃথিবীতে যারা স্বনিয়োজিত হয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করত, সে মুহূর্তে তাদেরকে আল্লাহর সিজদা করার অনুমতি দিবেন। তারা সবাই সিজদা অবনত হয়ে পড়বে। আর যে কারো ভয়ভীতি কিংবা লোক দেখানোর জন্য সিজদা করত, তার মেরুদণ্ড শক্ত ও অনমনীয় করে দেওয়া হবে। যখনই তারা সিজদা করতে ইচ্ছা করবে তখনই তারা তাদের মাথা উঠাবে এবং তিনি তার আসল রূপে আবির্ভূত হবে। যখনই তারা সিজদা করতে ইচ্ছা করবে তখনই তারা স্থিত হয়ে পড়ে যাবে। অতঃপর তারা তাদের মাথা উঠাবে এবং তিনি তার আসল রূপে আবির্ভূত হবেন। অতঃপর বলবেন, আমি তোমাদের রব। তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। তারপর জাহান্নামের উপর জাসর পুল স্থাপন করা হবে, সাফায়াতের অনুমতি দেওয়া হবে। মানুষ বলতে থাকবে, হে আল্লাহ, আমাদের নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, জাসর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন স্থান যেখানে পা পিছলে যায়। সেখানে আছে নানা প্রকারের লোহ শলাকা ও কাঁটা, দেখতে নাজদের সাদান বৃক্ষের কাঁটার ন্যায়। মুমিনগণ কেউ তা
কেউ তো এই পথ চোখের পলকের গতিতে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুর গতিতে, কেউ উত্তম অশ্বগতিতে, কেউ উষ্টের গতিতে অতিক্রম করবে। কেউ তো অক্ষত অবস্থায় নাজাত পাবে, আর কেউ তো ক্ষতবিক্ষত অবস্থায় নাজাত প্রাপ্ত, আর কতককে কাঁটাবিদ্ধ অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। অবশেষে মুমিনগণ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই দিন মুমিনগণ তাদের ওইসব ভাইদের সাথে আল্লাহর সাথে এত অধিক বিতর্কে লিপ্ত হবে যারা জাহান্নামে রয়ে গেছে যে তোমাদের পার্থিব অধিকারের ক্ষেত্রেও এমন বিতর্কে লিপ্ত হয় না। তারা বলবে, হে রব, এরা তো আমাদের সাথে সিয়াম সালাত আদায় করত, হজ করত। তখন তাদেরকে নির্দেশ দেওয়া হবে যে যাও, তোমাদের পরিচিতদেরকে উদ্ধার করে আনো। উল্লেখ্য, এরা জাহান্নামে পতিত হলেও মুখমণ্ডল আযাব থেকে রক্ষিত থাকবে, তাই তাদেরকে চিনতে কোনো অসুবিধা হবে না। মুমিনগণ জাহান্নাম থেকে এক বিরাট দলকে উদ্ধার করে আনবে। এদের অবস্থা এমন হবে যে কারোর তো পায়ের নলা পর্যন্ত, আবার কারো হাঁটু পর্যন্ত দেহে আগুনে ছাই করে দিবে। উদ্ধার শেষ করে মুমিনগণ বলবে, হে রব, আমাদের সম্পর্কে আপনি নির্দেশ প্রদান করেছিলেন। তাদের মাঝে আর কেউ অবশিষ্ট নেই। আল্লাহ বলেন, পুনরায় যাও, যার অন্তরে একদিনের পরিমাণও ঈমান অবশিষ্ট থাকবে একদিনের পরিমাণও অবশিষ্ট পাবে তাকে উদ্ধার করে আনো। তখন তারা আরও এক দলকে উদ্ধার করে এনে তারা বলবে, হে রব, অনুমতি প্রাপ্তদের কাউকে রেখে আসিনি। আল্লাহ বলবেন, আবার যাও, যার অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান অবশিষ্ট পাবে তাকেও বের করে আনো। তখন আবার এক বিরাট দলকে উদ্ধার করে এনে তারা বলবে, হে রব, যাদের আপনি উদ্ধার করতে বলেছিলেন তাদের কাউকে ছেড়ে আসেনি। আল্লাহ বলবেন, আবার যাও, যার অন্তরে অনুপরিমাণও ঈমান বিদ্যমান তাকে উদ্ধার করে আনো। তখন আবারও এক বিরাট দলকে উদ্ধার করে এনে তারা বলবে, হে রব, যাদের কথা বলেছিলেন তাদের কাউকেও রেখে আসেনি। সাহাবা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি এ হাদিসের ব্যাপারে আমাকে সত্যবাদী মনে না করো, তবে এর সমর্থনে নিম্নোক্ত আয়াতটি যদি চাও তবে তেলাওয়াত করতে পারো। আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, এবং অনুপরিমাণ নেক কাজ হলেও আল্লাহ তা দ্বিগুণ করে দেন এবং তার নিকট হতে মহাপুরস্কার প্রদান করেন। সূরা আন-নিসা 40 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা সুপারিশ করলেন, নবীগণও সুপারিশ করলেন এবং মুমিনেরাও সুপারিশ করেছে। কেবলমাত্র আর রহমানুর রাহিম পরম দয়াময়ী রয়ে গেছেন। এরপর তিনি জাহান্নাম থেকে এক মুঠো তুলে আনবেন। বলে, এমন একদল লোক মুক্তি পাবে যারা কখনো কোনো সৎকর্ম করেনি এবং আগুনে জ্বলে লাল হয়ে গেছে। পরে তাদেরকে জান্নাতে প্রবেশের মুখে নাহারুল হায়াতে ফেলে দেওয়া হবে। তারা এতে এমনভাবে সতেজ হয়ে উঠবে যেমনভাবে শস্য অঙ্কুরে স্রোতবাহিত ফানি ভেজা উর্বর জমিতে সতেজ হয়ে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি কোনো বৃক্ষ কিংবা পাথরের আড়ালে কোনো শস্যদানা অঙ্কুরিত হতে দেখনি, যেগুলো সূর্যকিরণের মাঝে থেকে সেগুলোর হলদে ও সবুজ রং ধারণ করে, আর যেগুলো ছায়াযুক্ত স্থানে থাকে সেগুলো সাদা হয়ে যায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, মনে হয় আপনি যেন গ্রামাঞ্চলে পশু চড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা নহর থেকে মুক্তার ন্যায় জকমকে অবস্থায় উঠে আসবে এবং তাদের গিবাদেশে মোহরাঙ্কিত থাকবে, যা দেখে জান্নাতীগণ তাদের চিনতে পারবে। এরা হল উতাকাইল্লা, আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত। আল্লাহ তাআলা সৎ আমল ব্যতীতই তাদেরকে জান্নাতে দাখিল করবেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো, আর যা কিছু দেখছো সব কিছু তোমাদেরই। তারা বলবে, হে রব, আপনি আমাদের এত দিয়েছেন যা সৃষ্টি জগতে কাউকে দেননি। আল্লাহ বলবেন, তোমাদের জন্য আমার নিকট এর চেয়েও উত্তম বস্তু আছে। তারা বলবে, কি সে উত্তম বস্তু? আল্লাহ বলবেন, সে হলো আমার সন্তুষ্টি। এরপর আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফায়েত সম্পর্কিত এই হাদিসটি আমি ঈসা ইবনু মুহাম্মদ হাম্মাদ জুকবাতুর মিশরি এর নিকট পাঠ করতে বললাম। আপনি লাইস ইবনু সাদ থেকে এই হাদিসটি শুনেছেন, আমি কি আপনার পক্ষ থেকে এই হাদিসটি বর্ণনা করতে পারি? তিনি উত্তর
উত্তর করলেন হ্যাঁ। এরপর আমি ঈসা ইবনু হাম্মাদকে হাদিসটি এ সূত্রে শুনিয়েছি যে ঈসা ইবনু হাম্মাদ রাদিয়াল্লাহু আনহু আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে ভিড়ের কারণে তোমাদের কি কোনো অসুবিধা হয়? আমরা বললাম না। এভাবে হাদিসটি শেষ পর্যন্ত তুলে ধরলাম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে রিওয়ায়াত পৌঁছেছে যে জাশর চুল অপেক্ষা অধিক সূক্ষ্ম ও তরবারি অপেক্ষা অধিক তীক্ষ্ণ।